আসসালামু আলাইকুম। ড্রাগন গাছ নিয়ে আজকে কিছু কথা বলবো। একটা ড্রাগন গাছকে খুব সুন্দর কিভাবে শেপ দিবেন, খুব সুন্দর কিভাবে গ্রোথ হবে সে ব্যাপারে। দেখুন, ড্রাগন গাছের যখন নিচে এই এই যে নিচে যখন ছোট ছোট কুশি আসবে, তখন এই কুশিগুলো রাখা যাবে না, এগুলো কেটে ফেলে দিতে হবে। এগুলো কেটে ফেলে দিলে গাছটা নিচে যদি আমাদের ব্রাঞ্চ থাকে, নিচের ব্রাঞ্চের দিকে সে মনোযোগ দিবে। সে উপরের ব্রাঞ্চের দিকে মনোযোগ না দিয়ে এই যে নিচে আমরা এই এই ব্রাঞ্চগুলো ফেলে দিব। আমরা নিচেরগুলো করবো না, এগুলো রাখবো না আমরা। এই দেখুন, একটা সাইডে দুইটা হয়েছে, এগুলো কেটে দিব, একটা রাখবো, এটা উপরের দিকে উঠে যাবে। এই উপর থেকে আমরা শাখা প্রশাখা বাড়াবো। নিচে থেকে শাখা প্রশাখাটা আমরা এই পর্যন্ত আমরা চেষ্টা করব নিচে শাখা প্রশাখাটা কম করার জন্য। এখানে আমি এই একটা পটে 1 2 3 4টা স্টিক দিয়েছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ গাছের সজীবতা দেখেন, মাশাআল্লাহ কত মোটা মোটা ডাল হয়েছে। আর এখান থেকে এই যে উপরে দেখেন, উপরের ডালগুলো দেখুন। আর যখনই এই ডালগুলো লম্বা হয়ে যাবে, খুব বেশি লম্বা হয়ে গেলে এটা আমরা আগাটা একটু কেটে দিব। আগাটা যখন কেটে দিব, তখনই এইখান থেকে আরও ছোট ছোট ব্রাঞ্চ বের হবে। ওই ব্রাঞ্চগুলো থেকে আবার অনেকগুলো শাখা প্রশাখা হবে। সেগুলো থেকে যত উপরের দিকে শাখা প্রশাখা বেশি হবে, তত ফলের পরিমাণও আমরা বেশি পাবো। গাছটা খুব সুন্দর একটা ঝোপালো হবে। আর নিচের দিকে চেষ্টা করবেন কোনো ব্রাঞ্চ এই ছোটো ছোটো কুশি গজালেই ওগুলো ভেঙে দিতে চেষ্টা করবেন, ছোট থাকতেই। যে এগুলো আগাগুলো কেটে দিলে এই ডালটা অনেক লম্বা হবে না, আর এই ডালটা একটু খাটো হয়ে যাবে। যে অবস্থা আছে এই অবস্থায় স্টপ হয়ে যায়, এখান থেকে ছোট ছোট আরও ব্রাঞ্চ বের হবে। ওই ব্রাঞ্চ থেকেই আপনার ফলের পরিমাণটা, যতগুলো ব্রাঞ্চ হবে, ব্রাঞ্চের পরিমাণ যত বেশি হবে, ফলের পরিমাণও তত বেশি হবে। তাই আমরা উপরে এই যে ভিতরে ভিতরে কিছু শাখা প্রশাখা হয়, এগুলো আমরা এর ভিতরটা একটু খোলামেলা রাখতে হবে। ঠিক পাইপের উপরের দিকে আপনারা শাখা প্রশাখা বাড়াবেন। দেখুন কত সুন্দর সার্কেলের মতো হয়েছে। আমি এই যে আমার ছাদের রডের সাথে ওই পাইপ দিয়ে সুন্দর করে সেট করে দিয়েছি। গাছটা কত সুন্দর ঝোপালো হয়েছে দেখুন। আপনারাও ছাদ বাগানে ড্রাগন গাছ করবেন। ড্রাগন গাছে একদমই অল্প পরিচর্যা, খুবই অল্প পরিচর্যায় খুবই সুন্দর ড্রাগন হয় ছাদ বাগানে, অসাধারণ হয়। তবে আমি সবসময় বলে থাকি একটা ভালো জাত নির্বাচন করবেন। এটা হলো আমার একদম ম্যাজেন্টা কালারের ড্রাগনটা, ভিতরে গাঢ় ম্যাজেন্টা হয়, খুবই মিষ্টি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।